বাংলাদেশে এগুলো কি হচ্ছে? ফেসবুকটা খুললেই দর্শন, চাঁদাবাজি, হত্যা, এগুলো নিয়ে কি এখন বাংলাদেশ পরিচালনা হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, দেশে যে পরিমাণ ধর্ষণের সংখ্যা বেড়ে চলেছে তাতে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একজন সাবেক সেনা সদস্য কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা দেখে আসি এই সাবেক সেনা সদস্য কি বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে খুব রাগান্বিতভাবে লাইভে আসছি এবং কথা বলতে চাই, কিন্তু এই রমজান মাসের উসিলায় হয়তো রাগগুলো কন্ট্রোল করতে হচ্ছে। বাংলাদেশ সরকারকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে এগুলো কি হচ্ছে? ফেসবুকটা খুললেই দর্শন, চাঁদাবাজি, হত্যা, এগুলো নিয়ে কি এখন বাংলাদেশ পরিচালনা হচ্ছে? বাংলাদেশ কি এভাবেই দিন যাবে? এভাবেই কি জনগণের দিন যাপন উদযাপন করতে হবে, বা তাদের পরিস্থিতি এগুলি কি শিকার বা পরিস্থিতি মেনে নিতে হবে? আমি দর্শন নিয়ে কয়টা প্রতিবাদ করব, দর্শন নিয়ে কয়টা কথা বলতে চাই। আমি অলরেডি এগুলো কিছু নোট করেছি, আপনারা সবাই লাইভটাকে শেয়ার দেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে দর্শনটা হয়েছে, মাগুরায় বড় বোনের বাড়িতে 8 বছরের শিশু মানে মেয়ে বড় বোনের বাড়িতে বেড়াতে গেছে, সেখানে বড় বোনের শ্বশুর এই ছোট বাচ্চাটিকে দর্শন করেছে এবং আসিয়া এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। পরিশেষে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এটা নিয়ে সারা বাংলাদেশে তুলপাড়, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং এই মেয়ের পক্ষে আইনজীবী দাঁড় করিয়েছেন, এবং সেই জন্য বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যাতে কোনো ক্রমে এই মামলা থেকে কেউ যেন বের না হতে পারে। আবার এদিকে গাজীপুর শ্রীপুরে 3য় শ্রেণীর এক 8 বছরের ছাত্রীকে দর্শন করেছে আরমান নামে 27 বছরের এক যুবক, মাদকাসক্ত, এবং সে দর্শন করা অবস্থায় সে তার কয়েকজন বন্ধুদেরকে ভিডিওগুলো, বার্তাগুলো পাঠিয়েছে। কত বড় নিমক হারাম, কত বড় খারাপ, তাকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। চট্টগ্রামে কোতোয়ালি থানার বলুয়ার দিঘির পূর্ব পার প্রদীপ কুমার বণিক তার নিজের 10 বছরের শিশু বাচ্চাকে, সে নিজে পিতা হয়ে প্রদীপ কুমার বণিক তার নিজের কন্যাকে দর্শন করেছে। পুলিশ তাদেরকে, ওই হারামখোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এদিকে মায়ের 3 দিন মায়ের 3 দিন মৃত্যু, মায়ের মৃত্যু 3 দিনের মাথায়, একজন মায়ের মৃত্যুর 3 দিনের মাথায় তার বাবা 13 বছরের কিশোরীকে, রিক্সা চালক এবং মাদকাসক্ত, মায়ের মৃত্যুর 3 দিন পর নিজ আপন বাবা নিজের মেয়েকে, 13 বছরের মেয়েকে একাধিকবার সে দর্শন করেছে। পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সুনামগঞ্জে দর্শনের অভিযোগ ইমাম গ্রেপ্তার, মসজিদের ইমাম সাহেব দর্শনের অভিযোগে গ্রেফতার হয়েছেন। এদিকে কুমিল্লা লালমাই বেলগড় উত্তর ইউনিয়নে 7 বছরের শিশুকন্যাকে দর্শন করেছে 70 বছরের বৃদ্ধ আবাদুল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এদিকে ফরিদপুরের 7 বছরের শিশুকন্যাকে দর্শন পরে স্থানীয় লোকজন মিলে গণধুলাই দিয়ে ও দর্শনকারীকে হত্যা করেছে। আবার আরেক দিক দিয়ে গাজীপুরে মাদ্রাসা পড়ুয়া শিশু মেয়ে বাচ্চাকে ইমাম দর্শন করার চেষ্টা, পরে পুলিশের হেফাজতে তাকে গ্রেফতার করা হয় এবং মেয়েকে পুলিশের হেফাজতে রাখা হয়। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। চাঁদাবাজ, দর্শন, খুন, খারাপি, দুর্নীতি, এগুলো তো বাদই দিলাম। এদিক দিয়ে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেছেন 90 দিনের ভিত্তিতে দর্শনের বিচার কার্যক্রম করতে হবে। আমরা সেই বিচারকে 90 দিনের ভিতরে মানি না। দর্শন প্রমাণিত হলে এই দর্শিত ব্যক্তি, অনেকে আবার দর্শন করার পর সেই বাচ্চাগুলোকে, মেয়ে এবং মহিলাদেরকে হত্যা করা হচ্ছে। আজকে আমি বলবো, এই লাইভে আপনাদের সকলের সহযোগিতা এবং সাপোর্ট চাচ্ছি। দর্শনের জন্য কোনো সময় দেওয়া হবে না। উইথিন 7 ডেজ, 7 দিনের মধ্যে বিচার কার্যক্রম করতে হবে। 3টা অপশনের মধ্যে, 1, জনসম্মুখে দর্শনকারীকে জনসম্মুখে মেইন রাস্তার মাঝখানে, বিদেশে যেরকম আরব দেশে সিগন্যালের মাঝখানে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়, ঠিক বাংলাদেশেও জনসম্মুখে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, দর্শনকারীকে জনগণের হাতে ছেড়ে দিতে হবে। তৃতীয় হচ্ছে, সরকার কর্তৃক তাকে ক্রসফায়ার করা, যেভাবে হোক তাকে 7 দিনের মধ্যে তাকে হত্যা করবে, ফাঁসি দিবে। আইনেরা যেটাই করুক, কিন্তু এই দর্শনকারীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। যদি সে আইনজীবী দাঁড়ায়, তাকেও সেই মামলায় তাকে গ্রেফতার দেখাতে হবে। এবং একজন দর্শনকারী একটি মেয়েকে যদি একাধিক ব্যক্তি দর্শন করে, 10 জন হোক, 20 জন হোক, 5 জন হোক, প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কেউ যেন ছাড় না পায়। কারণ দর্শনকারীটা
বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে মহিলা পুরুষ 70 বছর 90 বছর 70 বছরের বৃদ্ধাকেও তারা দর্শন করেছে আওয়ামী লীগ সরকারের সময়। আওয়ামী লীগ সরকারের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা সে 100 মেয়েকে দর্শন করে ওইখানে মিষ্টি বিতরণ করেছিল, তারও কিন্তু বাংলাদেশে ফাঁসি হয় নাই। এই আওয়ামী লীগ সরকার দর্শনকে অতটুকু লাই দিয়েছিল। আজকে যদি সে আওয়ামী লীগ বিগত সরকার এই 17 বছর হাজার হাজার নারী মেয়েদেরকে দর্শন করেছিল, যদি আজকে বিচার করতো তাহলে বাংলাদেশে এই পরিস্থিতি আজকে হয় না। বাংলাদেশে শেখ হাসিনা যেই সিস্টেমে দোষীদের বিচার করে নাই, এই সিস্টেমে বর্তমানে বাংলাদেশে দর্শন হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাবো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে ছিলাম, আছি, এখনো থাকবো, ভবিষ্যতে ওনার পরিস্থিতির উপর থাকবো। এবং ওনার বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে, ওনাকে পদত্যাগ দাবি করেছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিনিয়ত একটির পর একটি যে সুন্দর ভূমিকা পালন করছেন এবং বাংলাদেশের ফাটাকেস্ট হিসেবে ভূমিকা পালন করছেন, আমরা ওনাকে স্যালুট জানাই। এবং উনি অত্যন্ত উনি অ্যাকশন নিচ্ছেন। দর্শনকারী কেউ মাপ পাবে না। ওনাদেরকে সকলকে আইনের আওতায় এনে খুব শীঘ্রই তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা উনি করবেন। এবং চাঁদাবাজি যারাই করুক না কেন দেশে কাউকে ছাড় নয়, সবাইকে গণদুলাই আইনের আওতায় আসতে হবে এবং কঠিন সাজার সম্মুখীন হতে হবে। সেই হিসাবে আমি প্রত্যেকটা এই দর্শন আলামতের কথা যে বললাম, এবং সেই ফাঁকে আমি পুলিশ বাহিনীকেও ধন্যবাদ জানাবো। ওনার প্রত্যেকটা দর্শনকারীকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীও তাতে সহযোগিতা করেছেন। আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা অনেক অবনতি, সেটাও আমরা স্বীকার করছি। এবং আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করব যেভাবে আপনারা দর্শনকারীকে গ্রেফতার করেছেন, ঠিক এভাবে আপনারা মনোযোগ দিয়ে ডিউটি করেন। এই যে আপনার মাদারীপুরে মসজিদের ভিতরে এই আওয়ামী লীগের নেতা, গতকালকে আমি লাইভ করেছিলাম, সাইফুল ইসলাম, তার 3 ভাইকে মসজিদের ভিতরে কুপিয়ে হত্যা করেছে ওই যে বালু সংক্রান্ত বিষয় নিয়ে। তো এগুলো আইন শৃঙ্খলার কিন্তু অবনতি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কথাও বলবো যে ওনারা ডেভিল হান্ট যে অপারেশন করেছে, আপনারা হার্ডলাইনে যান, হার্ডলাইনে আপনার ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে, হার্ডলাইনে গিয়ে সন্ত্রাসী দমন করুন, অস্ত্র উদ্ধার করুন এবং প্রতিটা গ্রামে গ্রামে আপনারা টহল দেন, যাতে আমাদের শিশু মেয়েরা মহিলারা যেন নিরাপদে থাকতে পারে। সেই হিসাব করে আপনারা দেশের মানুষকে নিরাপত্তা দেবেন, সার্বভৌমত্ব রক্ষা করবেন। আওয়ামী লীগ সরকার যেভাবে দর্শনকে তারা পাইলটও দিয়েছিল, কোনো বিচার করে নাই, এবার কিন্তু বিচার হবে, কাউকে মাপ নয়। এবং জনসম্মুখে দ্রুত ফাঁসির আওতায় দর্শনকারীকে এনে দৃষ্টান্তমূলক স্থাপন করার জন্য বিনীতভাবে বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রধান, র্যাব প্রধান, সেনাবাহিনী প্রধান সবাই যৌথভাবে এই বিষয়ে অ্যাকশনে নামলে কোনো দর্শনকারী বাঁচতে পারবে না এবং কেউ দর্শন করার কেউ সাহস পাবে না। তো আমি মনে করি প্রতিনিয়ত বাংলাদেশের যে দর্শন হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত এবং যারা দর্শন করেছে প্রত্যেকের মৃত্যু নিশ্চিত করতে হবে বাংলার মাটিতে। এবং জনগণ দর্শনকারীকে, যদি সরকার কোনো দর্শনকারীকে বিচার করতে দেরি হয়, তাহলে সেটা জনগণ আইন হাতে তুলে গণদোলাই দিয়ে তাদেরকে বিচার করবে। কারণ জনগণ আইন হাতে নিলে সেটার কোনো বিচার নাই, এটা সংবিধানও নাই। জনগণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি তাদের আইন হাতে নিতে পারবে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দেবেন। বাংলাদেশ দর্শন মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলুক এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা যেন সত্য এবং নীতির মধ্যে এই দেশকে একটা সুসংগঠিত দেশ গঠন করে এবং সংস্কারের মাধ্যমে করে এবং দ্রুত একটি সরকার নতুন সরকার গঠন করুক, সেটা আমাদের প্রত্যাশা। এবং আমি মনে করি এই সরকার যদি ইচ্ছে করে, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের সন্ত্রাস এবং অস্ত্র উদ্ধার সমস্ত দর্শন মুক্ত বাংলাদেশ গড়তে পারবে। তাই সকল জনগণকে বলবো, যারা আমার পেজে আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তারা অবশ্যই এই পেজে আপনারা লাইভটা ছড়িয়ে দিবেন যাতে আমাদের সরকারের কাছে যায়। এবং যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আপনারা কিন্তু সবাই ভিডিও দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, কিন্তু ফলো দেন না। আমার পেজে কিন্তু ভাই আমি পয়সা ইনকাম করি না, আপনাদের জন্যই কথা বলি। তো যারা ভিডিওটা দেখবেন কষ্ট করে একটা ফলো দিবেন। ফলোটা কি যদি আপনারা নাও জানেন, আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করবেন ফলো কিভাবে দেয়। তো একটা 1 মিলিয়ন ভিউজ হলে একটা ফলো যদি দেন সবাই মিলে, তাহলে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, তাহলে আমি কথা বলতে আরো সুবিধা হবে। তো আমার পলিটিক্যাল পেজ, আমি কিন্তু ভাই টাকা পয়সা ইনকাম করি না, রিপোর্টের কোনো শেষ নাই। তো আপনারা নিশ্চিন্ত থাকেন, আমি কোনো বিজনেস করি না, শুধু আপনাদের পক্ষে আমি আমার জীবনের রিস্ক নিয়ে আমি দেশের পক্ষে আপনাদের পক্ষে প্রতিবাদ করে কথা বলি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, এই ভরসাই থাকলো আপনাদের। দর্শক, এই সাবেক সেনা সদস্যের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।